দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি। যাদের সাথে আমি ডান্স করতেছি তাদের কাউকে আমি চিনতাম না 3 দিন আগেও, অথচ তাদের সাথে এত সুন্দর একটা রাত পার করলাম। সো লেটস রিভিজিট দ্য ডে। আমি আসলে ওই দিন আমার এই সিনিয়রের হলুদ সন্ধ্যাতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে। তবে বলে দিই, উনি জাস্ট ভার্সিটির সিনিয়র তাই নয়, আমরা একসাথে অনেকগুলো ইভেন্টে কাজ করছি। আর তারপর উনি মানে বলে চলে যে আমার নিজের বোনের মতোই আমার খেয়াল রাখছে অলওয়েজ। শাসনে বারণে দেন আমার খারাপ সময় ভালো সময় অলওয়েজ উনি ছিল। আর কি বলবো, ওনার হাজব্যান্ড আর ওনার পুরো ফ্যামিলি, এন্টায়ার ফ্যামিলি, যেখানে যত রিলেটিভস আছে, মানে একজনকেও বাদ দিলে আসলে ভুল হবে। প্রত্যেকটা মানুষ এতটা মিশুক ছিল, প্রত্যেকটা মানুষ এতটা ফ্রেন্ডলি ছিল। আমি ঠিক যেমন যেমন মানুষ পছন্দ করি, যেমন মানুষ আমি নিজে, তেমনই ছিল ওনারা সবাই। আমি সবার সাথে মিশতে পারি, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট সবার সাথেই, বাট এই ধরনের মানুষ যারা খুব বেশি প্রোডাক্টিভ, যারা খুব বেশি এক্সপ্রেসিভ, এই মানুষগুলোর সাথে কথা বলতে একটা আলাদা রকম ভালো লাগে, কারণ তারা ভিতরে অন্য কিছু রেখে দেয় না। তারা যা যা মুখে আসে, যা যা মনে আসে সব কিছু এক্সপ্রেস করে। আর বিয়েতে গিয়ে আমি অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স গেইন করলাম। কিছু জিনিস তো যাই হোক, এই কথাগুলো পরে হবে, অনেক কিছু শেয়ার করার আছে। এখন আমরা ফটো সেশনে ছিলাম। ওই সময় ফটো সেশনের পর অনেক বেশি এনজয় করলাম, একসাথে অনেক ডান্স করলাম, একদম ফাটিয়ে মজা করলাম। কারণ প্রত্যেকটা মানুষ এতটা কাছের হয়ে গেছিলো অল্প কিছু দিনের মধ্যে, 3 দিনের মধ্যে। যে 3 দিন পরে যে হলুদ সন্ধ্যাটা ছিল, এই হলুদ সন্ধ্যাতে গিয়ে মনে হয়নি যে একটা মানুষের মুখও আমি চিনি না, বা হচ্ছে কেউ একটু অড ফিল করতেছে, বা কেউ মানে মনে হতেছিল না যে আমি কোনো ভার্সিটি সিনিয়রের বিয়েতে গিয়েছি। মনে হতেছিল যে সব আমার রিলেটিভ, সব আমার পরিচিত আগে থেকে। আর খুবই মানে গো উইথ দ্য ফ্লো টাইপের ইনভারনমেন্ট ছিল। তো হ্যাঁ, আমরা স্রোতে ভেসে গেছি একেবারে। তো সেই স্রোতে ভাসা কিছু মুহূর্ত আমরা এখন দেখবো, দেন আবারও অনেক কিছু শেয়ার করা পাবো। আমরা তো অনেক ডান্স করলাম, এবার ছিল আমাদের দুলা ভাইয়ের পালা। মানে উনি লাইফে এর আগে কখনো ডান্স করে নাই, বাট আপুর জন্য একটা সারপ্রাইজ ডান্স উনি রেডি করছে। আমি চেষ্টা করছি যতটুকু ভালোভাবে প্রিপেয়ার করা যায় ওনাকে, বাট উনি এর আগে কখনো ডান্স করে নাই, তাই জন্য ওনার জন্য প্রচুর টাফ ছিল এটা। के रंग से वो खुशबू, क्या खुशबू, ठहरे ना जो तेरी सांवली जुल्फ के रूबरू। तेरे आगे दुनिया है फीकी सी, मेरे बिन तू ना होगी किसी की भी। अब ये जाहिर सरेआम है, ऐलान है, जब तक जहां में सुबह शाम है, तब तक मेरे नाम तो, जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे नाम तो। একদম শেষ মুহূর্তে যে আপু ইমোশনাল হয়ে গেছিলো, কারণ এত বছর পর এভাবে ভাইয়ারে পাচ্ছে, আর তারপর ভাইয়া আপুর জন্য ফার্স্ট টাইম ডান্স করলো, দেন ইমোশনাল হওয়ারই কথা ছিল।
তবে আই এম সরি যে আমি ভিডিওটা অনেকটা নষ্ট করে ফেলছি, বিকজ ভিডিওর সামনে গিয়ে আমি হচ্ছে ভাইয়ারে একটু গাইড করার চেষ্টা করতেছিলাম, বাট আমার একটু দূরে থাকা লাগতো। যাই হোক, এরপর আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের আরও কিছু শ্রোতে ভাষা ভিডিওতে। ये तूने क्या किया इतना सारा खाया। ওর কথা না বললেই নয়, কারণ ও হচ্ছে আমার নতুন ফ্রেন্ড কায়েস। ও আসলে ওই দিন একটু বেশি কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলছিল, যার কারণে আমি ওরই নিয়ে ওই ভিডিওটা করছিলাম। তো এই যে সবাই হচ্ছে এখানে আমার কম বেশি ফ্রেন্ড অ্যান্ড বড় ভাইটাই, আমরা আবারও পরে অনেক এনজয় করলাম। দেন আমরা হচ্ছে আবারও কিছু ফটো সেশন ছিল, আর তারপর আমার আপুর জন্য একটা ছোটোখাটো র্যাপ সং ছিল, যেটা ফুল নাই আমার কাছে। This is for you. চুপি চুপি দেখা তাদের হয়েছিল সেই 17 সালে। তারপর দুলা ভাইয়ের বোনের বার্থডে ছিল, তো ওইটা সেলিব্রেট করা হলো। ও হচ্ছে মহিদুল। বিয়েতে পরিচয় হওয়া অনেক ইন্টারেস্টিং 3টা মানুষ এখানে আছে। সেটা হচ্ছে মহিদুল, মোহাম্মদ আলী আর কায়েস। এদের 3জনের সাথে আমার খুব ভালো বন্ডিং হয়েছিল, ফ্রেন্ডশিপ হয়েছিল। মানে আমাদের ফ্রেন্ডশিপটা অনেক ইন্টারেস্টিং ছিল। আমরা হচ্ছে একদিন কথা বলতে বলতে আমরা 3জন দেখলাম যে আমরা তো একসাথেই এইচএসসি দিছি, মানে মহিদুল আর কায়েস। তখন মোহাম্মদ আলী ভাই বলে যে সার্টিফিকেট বের করে দেখাচ্ছে যে এই যে আমিও তোমাদের সাথে এইচএসসি দিছি। তো আমরা এর আগে সবাই 3জনরে হচ্ছে 4জনরে সিনিয়র ভাবতেছিলাম, আমরা সিনিয়র হিসেবেই ট্রিট করতেছিলাম। বাট পরে আমাদের ফ্রেন্ডশিপটা এভাবে হয়ে যায়। এরপর আমি যখন বাসায় যাব তখন সবাই মিলে বললো যে আজকে বাসায় যাওয়া ক্যান্সেল। মানে আমার বাসা কাছাকাছি ছিল ওখান থেকে, লোকেশন থেকে, বাট তারপরও সবাই মিলে আমাকে আটকে দিয়েছিল, যার পর আমি আর যাইতে পারি নাই বাসায়। তারপর আমরা সবাই মিলে সারা রাত মজা করলাম, তার ছোট কিছু ক্লিপ এখানে আছে। আসলে রাতটা একদমই ভুলতে পারবো না, কারণ ওই রাতে আমি এতটা এনজয় করছিলাম যে আমার ভয় হচ্ছিল যে এত হাসতেছি, এত খুশি থাকতেছি, না জানি পরে ফিউচারে কি ওয়েট করতেছে, যেগুলো আসলে যাই হোক ওগুলো নিয়ে কথা না বলি। বাট রাতটা অনেক জোশ ছিল। লিটারালি একজন এখানে বলছে যে এক ললনা করেছিল ইন্তেকাল, ওটা নিয়ে আমরা এর আগেও একবার অনেক হাসাহাসি করছি। তো যাই হোক, এই ছিল হলুদ সন্ধ্যার ভিডিও। হলুদ সন্ধ্যা আমার অনেক ভালো গেছিলো, আর আমি অনেক রাত জেগে এই ভিডিওটা কমপ্লিট করছি, যার কারণে আমার ভয়েসটা একটু এরকম ঘুম ঘুম শোনাচ্ছে। আমি এখন ঘুমাই যাবো, আর কালকে কখন উঠবো জানি না, উঠে তারপর আপলোড দিব। আর তারপর বিয়ের ভিডিওতে আবার দেখা হবে। টাটা। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়।